হ্যালো ভিউয়ার্স, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা ফ্যান ফিটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন সুপারস্টার ফ্যান। তো সুপারস্টার ফ্যান বলেন আর বিআরবি ফ্যান বলেন আর ক্লিক ফ্যান বলেন, যেটাই বলেন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে এই ফ্যান কিভাবে ফিটিং করতে হয়, যে কীভাবে ফিটিং করলে ভালো হয়। এখানে অনেক কিছু দেওয়া আছে বক্সের ভিতরে, তো সেগুলো আমরা দেখব এবং কিভাবে পার্ট টু পার্ট, স্টেপ বাই স্টেপ একটা ফ্যান ফিটিং করতে হয় সেটা আমরা দেখব। তো এখন আমরা ফ্যানের আনবক্সিং করব এবং ফ্যানের ভিতরে কি কি আছে সেটা দেখব। তাহলে চলুন আমরা আনবক্সিং করি। তো প্রথমে আমরা দেখি বক্সটা খুলব। প্রথমে তো আমাদের বক্সটা খোলা হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে একটা ইউজার ম্যানুয়াল আছে, যে একটা ফ্যান কিভাবে ফিটিং করতে হবে সেটা বলে দিছে ওরা, ইউজার ম্যানুয়াল। আর একটা ওয়ারেন্টি কার্ড আছে, আর এর মধ্যে আছে সাধারণত আমরা এগুলা ক্যানোপি বলি, এই দুইটা আমরা ক্যানোপি বলি। এটা সাসপেনশন রড বা ডাউন রডের মধ্যে থাকে, আপনারা জানেন। এখানে একটা রেগুলেটর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা কোম্পানি থেকে প্রোভাইড করছে সুপারস্টার রেগুলেটর। তার মধ্যে এখানে আছে একটা ডাউন রড বা সাসপেনশন রড, আপনারা যেটাই বলে থাকেন। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, সেফটি তার, একটি সেফটি তার বা সেফটি চেইন, অনেকে অনেক রকমভাবে বলে থাকে এটা। তো আমরা সাধারণত বলে থাকি সেফটি তার। ভিতরে আমাদের এই ফ্যান আছে, আপনারা ফ্যানটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এগুলা বক্সগুলো একটু সাইডে রাখি, সাইডে ফ্যানটা সেট কর। এখানে ফ্যানটা এখানে আছে, ফ্যানটার এখানে আমরা দেখলাম ক্যানোপি, ডাউন রড, রেগুলেটর। এখন দেখি আমরা ব্লেডগুলো দেখি, ব্লেডগুলো হলো তো আমরা 3টা ব্লেড পেয়ে গেছি। এগুলা ফ্যানের মধ্যে ব্লেড বা পাখা, আপনারা যেটা বলে থাকেন, এটা আমরা সাধারণত ব্লেড বলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের যে ফিটিংসগুলো, তো এখানে কয়েকটা নতুন নতুন আপনারা ফিটিংস দেখতে পাবেন, অনেক ফ্যানে থাকে না সাধারণত। তো আপনারা দেখতে পারবেন যে এখানে কি কি আছে। তো আমি আগেই বলতেছি যে এখানে আপনার সেফটির জন্য, যেন ফ্যান খুলে না যায়, সেই জন্য একটা সেফটি তার ওরা দিয়েছে। তো এই সেফটি তারটা আমরা খুব সুন্দরভাবে কিভাবে ফিটিং করতে হয় না হয় সেটা আমরা দেখব। আর আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এখানে একটা সেফটি লক বা সেফটি পিন, যেটা বলে থাকেন, সেটা আমরা পাবো। এটা কোম্পানি তারা দিয়ে দিছে, এতে ফ্যানটা পড়ে যাওয়ার ভয় থাকে না, সুরক্ষিত থাকে। এখন চলুন আমরা তাহলে ফ্যানটা ফিটিং করি, যে কিভাবে ফিটিং করব। লম্বা একটা তার দিছে ওরা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ডাউন রোডটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউন রোডটা,
বা সাসপেনশন রড যেটাই বলে থাকেন। তো এই রডটা আপনার দুইটা প্রান্ত থাকে। এই রডের আপনার দুইটা প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে একটা প্রান্ত, এই সাইডে একটা প্রান্ত। তো এই প্রান্ত আপনাদের কীভাবে ফিটিং করতে হবে না করতে হবে, অনেকে এই জিনিসটা ভুল করেন যে কোন পাশে কোন জিনিসটা দিবেন, কোন প্রান্তটা কোন পাশে দিবেন না দিবেন, সেটা আপনারা অবশ্যই ভুল করেন। তো এটা আমরা দেখি যে আসলে কিভাবে আমরা এই দুইটা প্রান্ত লাগাবো। তো প্রথমে আমরা দেখি, এখানে দেখেন ছিদ্র করা আছে, গ্রুপ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র বা গ্রুপ করা আছে। তো ছিদ্র বা গ্রুপ করা আছে, এই সাইডে দেখেন, এই সাইডে নাই, এই সাইডে দুইটা আছে, এই সাইডে দুইটা আছে। তো এই দুইটা এই পাশে দেখেন আপনারা, একটা এই পাশে গ্রুপটা করা হয়েছে যে সেফটি তারটা বা সেফটি চেনটা বের করার জন্য। আরেকটা আছে যে আপনার এই পাশে, সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যানের যে কানেকশন বা তারটা ইউজ করা হয়, এই তারটা এই দিক দিয়ে বের হবে। তো চলুন তাহলে আমরা সাসপেনশন রডটা কীভাবে কানেক্ট করতে হয় আর কেন কীভাবে লাগাইতে হয় দেখি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেফটি তারটা খুলে নিলাম, আগে ক্যানোপিটা লাগাবো। তো আপনারা দেখতে পাইলেন দুইটা ক্যানোপি আমরা লাগাইলাম, কিভাবে লাগাইলাম আপনারা দেখতে পাইলেন। তো প্রথমে আপনারা এই জিনিসটা লাগাই নেবেন, লাগাই নেওয়ার পর আপনারা পরে তারটা ঢুকাবেন। তো দেখেন আপনাদের দুইটা যে প্রান্ত, সেটা এই প্রান্ত দিয়ে আমাদের যে গ্রুপ করা আছে সেই পাশ দিয়ে ঢুকাবো, কারণ এই সাইডটা নিচের দিকে থাকবে, তাই এই দিক দিয়ে ঢুকাবো। এই পাশে যে আছে আপনাদের এই প্রান্তটা, এটা উপরে থাকবে, তাই এই দিক দিয়ে আমরা ঢুকাবো না। তো আমরা নিচে দিয়ে ঢুকাই। তো আমরা নিচ দিয়ে এটা তারটা বের করলাম উপর পাশে। তো এখানে আরেকটা জিনিস আছে আপনারা লক্ষ্য করবেন, তো এখানে আপনাদের তিনটা ফুটো আছে। আমি বলি, এই দুইটা আছে। এখানে আপনাদের সাধারণত ওই যে হুকটা বা ক্লামটা যে লাগানো হবে, এই ক্লামটা এখানে আপনাদের যে নাট বোল্টটা ইউজ করব, সেখানে এই জায়গাটাতে ইউজ করব। আর এখানে একটা নিচে দেখেন আপনাদের একটা ফুটো আছে, ছিদ্র আছে এই রোডের। তো এই দিক দিয়ে আমরা তারটা বের করব, আমরা উপর দিয়ে বের করব না, এই মাথা দিয়ে বের করব না, সেটা বের করব আমরা তারটা এটা দিয়ে। তো অনেকে আপনারা এই উপর দিয়ে বের করেন তারটা, তো আমরা এটাই করব না, ইউজ করব না, কারণ যেটা আমাদের তার বের করার একটা সিস্টেম দিয়ে দিছে তারা, তাই আমরা এই ফুটো দিয়ে বের করব। তা বের করলাম, আপনারা দেখলেন। এখন দেখি সেফটি তারটা, এই যে দেখেন আমরা সেফটি তারটা বা সেফটি চেনটা আমরা আবার এই দিক দিয়ে ঢুকাচ্ছি আর উপর দিয়ে আমরা বের করব। এখানে দেখেন আমাদের সেফটি তারটা, সেফটি তারটা আমরা উপর দিয়ে বের করছি, আর যে আমাদের কানেকশন যে তারটা লিড তারটা আছে, সেটা আমরা এই ফুটা দিয়ে বের করছি। তো দেখি আমরা এখন নিচে কানেকশন করি দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমাদের যে এই যে কানেক্টর পয়েন্ট আছে, যে আপনাদের কানেকশন যে কানেক্টরটা পয়েন্টটা আছে, এই পয়েন্টটার যে এই ফুটাটা এই দিক দিয়ে আমরা তার বের করব। আর পিছনে যে আছে, পিছনে যে তারটা আছে সেফটি তারটা, এটা আমরা পিছন দিক দিয়ে বের করব। পিছন দিক দিয়ে বের করলে আমাদের এই দিক দিয়ে সেফটি তারটা আমাদের যে এই যে ক্যাপাসিটরের যে আমাদের যে হাউসটা বা ক্যাপাসিটর আটকানো যে একটা ব্যবস্থা করে দিছে, এখানে যে নাট বোল্টটা আছে, এখানে আমরা এই জিনিসটা সেফটি তারটা আটক করব। তো দেখি।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে যে আমরা সেফটি তারটা যে বের করছি, একটু অন্ধকার, আপনাদের দেখতে হয়তো বা কষ্ট হচ্ছে। তো এখানে দেখেন আমরা যে সেফটি তারটা বের করছি, এই সেফটি তারটা আমরা ক্যাপাসিটরের যে আমাদের যে হাউসটা ক্যাপাসিটর আটকানোর যে আমাদের ব্যবস্থাটা করে দিছে, সেখানে আমরা এটার সাথে সেফটি তারটা আটক করে দিছি। যদি আমাদের কোনো কারণে এই ডাউন রোডটা বা সাসপেনশন রোডটা যদি খুলে যায়, এই সেফটি তারের মাধ্যমে এই ফ্যানটা যেন নিচে না পড়ে যায়, সেটা আটক হয়ে থাকবে। আর আরেকটা জিনিস, এখানে যে আমাদের কানেক্টর পয়েন্টগুলো যে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা কানেকশনগুলো কেমন আছে না আছে, কোম্পানি কতটুকু এটা টাইট করে দিছে কানেকশনগুলো, সেটা আমরা চেক করব। তো দেখি অনেক সময় এগুলা লুজ থাকে, তো এটা আমরা অবশ্যই চেক করব, কারণ এই লুজ রাখা যাবে না। তো এটা ঠিক আছে কি না আছে সেটা আমরা কানেকশন চেক করব। এটা ঠিক করে দাও, এটা কানেকশনটা দাও, এটা টাইট দাও। তো এটা আমরা টাইট করব, কারণ এটা অবশ্যই টাইট করার দরকার, না হলে কানেকশন আমাদের স্পার্ক করবে, লুজ কানেকশন, ফ্যানে কানেকশন পাবে না। ওকে, তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে সেফটি তারের সাথে আপনারা একটা পিন ইউজ করছি, সেটা হচ্ছে যে সেফটি লক পিন, বা আপনারা দেখছেন সেফটি লক পিন বা যেটা বলেন আপনারা এখানে। তো এই যে আপনাদের নাট বোল্টটা যে ইউজ করছি, সেখানে একটা ছিদ্র আছে, এখানে নাটটা টাইট দেওয়ার পর বোল্টের মধ্যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ভিতর দিয়ে বের করে এই দিক দিয়ে আমরা এই দুইটা যে আপনার প্রান্ত এটা ফাঁকা করে দিছি, যেন এই পিনটা এইদিকে যেন খুলে না আসে। তাই এই পিনটা যে যদি খুলে না আসে, তাহলে আমাদের এই নাট বোল্টটা আটক হয়ে থাকবে। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ, কানেকশনের এখানে। তো এখন দেখি আমরা ব্লেডগুলো কানেকশন করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাইলেন কিভাবে আমরা ফ্যানটা ফিটিং করতেছি। তো 3টা ব্লেড আমাদের ফিটিং করা হয়ে গেল। এখন আমরা উপরে ক্লাম্পটা লাগাবো। তো এখানে আমাদের যে ক্লাম্পটা আছে সেটা আমরা লাগাবো। ভিউয়ার্স আপনারা দেখছেন, আমাদের ক্লামের এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাট বোল্টটা আমরা যে লাগানো হয়েছে আমাদের। আপনারা এখানে দেখেন একটা ছিদ্র আছে বোল্টার এখানে। তো আমরা এই যে সেফটি যে লকটা বা সেফটি পিনটা যে আছে, সেফটি পিনটা, সেই সেফটি পিনটা আমরা লাগাবো। পিনটা বাঁকা, তো এইভাবে আমরা পিনটা বাঁকা করে দিলাম, যেন আমাদের যে নাটটা আছে সেটা যেন খুলে না যায়। তো আমরা এখন ফ্যানটা উপরে ফিটিং করব, যে আমাদের যে উপরে যে হুকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হুকটা, এই হুকের মধ্যে আমরা ফ্যানটা এখন ফিটিং করব। হুকের মধ্যে যে আমরা ফ্যানটা এখানে টাঙানো হয়েছে বা আটকানো হয়েছে, তো এখানে যে সেফটি তারটা, আপনার সেফটি তারটা কীভাবে ইউজ করবেন, এই যে সেফটি তারটা আমাদের আছে, সেফটি তারটা সেটা ইউজার ম্যানুয়ালে আপনারা দেখতে পাবেন। যারা নতুন ফ্যান ফিটিং করতেছেন, কীভাবে করবেন না করবেন আপনারা বুঝতে পারতেছেন না। এই যে হুক আছে, এই হুকের মধ্যে আপনাদের এই যে আমাদের যে ছিদ্রটা আছে, ডান রোডটা বা সাসপেনশন রোডটা যেটাই বলে থাকেন, এটা আমরা কি করব, এটা যে বের করা আছে এই দিক দিয়ে আমরা এই যে হুকটা আছে, এই হুকের মধ্য দিয়ে একটা পেঁচ দেবো, পেঁচ দিয়ে আমরা এখানে লাগাবো।
যদি ফ্যান আমাদের কোনো কারণে ডাউন রোডটা বা সাসপেনশন রোডটা যদি খুলে যায়, সেটা যেন ওই হুকের মাধ্যমে এই সেফটি তারের সাহায্যে যেন আটক হয়ে যায় ফ্যানটা। তো আমরা এটা লাগিয়ে দিই। সেফটি তারটা বা সেফটি চেনটা আমরা এখানে আটক করা হয়েছে আমাদের। তো আমরা কানেকশনটা করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাইলেন যে কীভাবে একটা ফ্যান, আপনারা যে ফ্যানটাই হোক, আপনাদের মনে করেন যে সিলিং ফ্যানের মধ্যে আপনাদের সুপারস্টার ফ্যান, ক্লিক ফ্যান, BRB ফ্যান, যেটা হোক কীভাবে ফিটিং করতে হয় আপনারা ভালোভাবে দেখতে পাবেন। তো এই যে সেফটি ফ্যান, সেফটি পিন বা সেফটি চেন বা সেফটি তার আমরা যেটাই করে থাকি, চেন তার যেটাই হোক, আমরা সম্পূর্ণভাবে আমরা ইউজ করার চেষ্টা করব। কোম্পানি যে এখানে তারা দিছে, এটা নর্মালি ফ্যানটাকে যেন আমাদের সুরক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য যেন ফ্যানটা যেন পড়ে না যায়, সেটা আমাদেরকে দিছে। তো অবশ্যই আমরা যথাযথ স্থানে এই ফ্যানটার যে সেফটি লকগুলো আছে, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব বা ব্যবহার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।